লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্য পানে এগিয়ে যান। কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না, কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না। সুতরাং কোনো অজুহাত নয়, লক্ষ্যকে জীবনের সাথে বেঁধে নিন, আপনি জিতবেনই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে দুপুরের রান্না থেকে ব্লগটি শুরু করছি। দুপুরের জন্য আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস ভুনা করব। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চাল, ডাল আর আলু। আর এখানে আমি পোলাওয়ের চালের সাথে ভাতের চাল মিক্সড করে দিয়েছি, মানে ভাতের চাল 2 পট দিয়েছি আর পোলাওয়ের চাল 1 পট দিয়েছি, আর 1.5 পট দিয়েছি মসুরের ডাল, আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চালটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ ভাজার পর এখানে পানি দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি ঢেকে রাখবো আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। এখন আমি ভালো মতো নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এই খিচুড়িতে আমি ভাতের চাল আর পোলাওয়ের চাল মিক্সড করে রান্না করি, এতে করে খেতে অনেক ভালো লাগে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিব আর 20 মিনিট চুলার আঁচ লো হিটে রেখে দমে রাখবো। এখন আমি মুরগির মাংস ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম। আজকের মতো রান্না বান্না শেষ। তো এখন সবাই যার যার খাবার খেয়েছে, আমি এখন খেতে বসলাম নামাজ কালাম পড়ে। আর সাথে আমের আচারও নিয়েছি, শসা, লেবু। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খিচুড়িটা। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম আর এখন মাগরিবের আজান দিচ্ছে। মাগরিবের নামাজ পড়ে আসলাম। আপনাদের ভাইয়া বলল যে লাচ্ছা সেমাই খাবে, তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছি দারচিনি আর এলাচ আর পরিমাণ মতো চিনিও দিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিয়েছি। দুধটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন আমি সেমাই দিয়ে দিব। তো এখন আমি সেমাই ঢেলে নিচ্ছি, সবগুলো দুধই দিয়ে দিয়েছি আর উপর থেকে কাজু বাদাম, কাঠবাদাম আর একটুখানি কিশমিশ দিয়েছি। বেশি দেইনি কারণ আমার বাচ্চারা পছন্দ করে না। তো সবাইকে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। তারপর সবার জন্য চা নিয়ে আসলাম, কড়া করে দুধ চা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।